নিরঞ্জনানন্দ মহারাজের দীর্ঘকাল স্থায়ী কঠিন রোগের চিকিৎসা এবং তাহার দুর্বল শরীরের সেবা শুশ্রূষাদির সব ভার কেদারনাথের পক্ষে দিবারাত্রি বহন করা কঠিন ব্যাপার হইয়া পড়িল। মঠ হইতে স্বামী বোধানন্দ আসিয়া সেবায় নিযুক্ত হইলেন বটে, কিন্তু কিছুদিন পরে তিনি নিজেই অসুস্থ হইয়া পড়িলেন। অখিল মিস্ত্রি লেনের একটি বাড়ি ভাড়া করিয়া নিরঞ্জন মহারাজকে সেখানে রাখিয়াই চিকিৎসা করাইবার বন্দোবস্ত হইল এবং অতঃপর স্বামী প্রেমানন্দজি তাঁহার সেবাদির সকল দায়িত্ব গ্রহণ করলেন। বোধানন্দ ও কেদারনাথ তখন বলরাম মন্দির হইয়া মঠে ফিরিয়া গেলেন। এই বলরাম মন্দিরেই কেদারনাথ স্বামী শারদানন্দজিকে প্রথম দর্শন করেন। শারদানন্দজি ঠিক সেই সময়ে বরিশাল যাইবার জন্য যাত্রা করিতেছিলেন। মঠে গিয়া কয়েকদিন বাস করিয়া ব্রহ্মানন্দ মহারাজের অনুমতি লইয়া কেদারনাথ কিছুদিনের জন্য আবার কাশীতে গিয়াছিলেন। গৈরিক বসনে কাশীতে যাইলে বাড়ির লোকজন অকারণ হইচই করিবে এই ভাবিয়া কলিকাতায় জনৈক বন্ধুর বাড়িতে গিয়া গেরুয়া পরিবর্তন করিয়া সাদা ধুতি পরিধান করিয়াছিলেন। কাশীতে ফিরিয়া আসিলে পিতা ও পিতামহ এবং বন্ধুরা খুব আহ্লাদিত হইলেন, সন্দেহ নাই। তবে বাড়ির আত্মীয় পরিজনরা কেহ কেহ তাহাকে তিরস্কারও করিলেন। কেদারনাথ বাড়িতে কয়েকদিন থাকিবার পরেই কিন্তু হাঁপাইয়া উঠিলেন। পুনরায় নিরঞ্জন মহারাজকে পত্র দিয়া মানসিক বৃত্তান্ত সব খুলিয়া জানাইলেন। উত্তরে তিনি কেদারনাথকে জয়রামবাটিতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন করিবার পরামর্শ দিলেন। তিনিও তদনুযায়ী শ্রীধাম কামারপুকুর হইয়া জয়রামবাটিতে গিয়া জগজ্জননীর চরণ সকাশে উপনীত হইলেন। মাতৃসন্নিধিতে কেদারনাথ পরম আনন্দে কাটাইতে লাগিলেন। দেখিতে দেখিতে কোথা দিয়া 2 মাস অতিক্রান্ত হইয়া গেল। শ্রী শ্রী মা কেদারনাথকে দেখিয়াই নাকি মন্তব্য করিয়াছিলেন, এ ছেলেটি সাধু হবে। জয়রামবাটি হইতে কাশীর পথে আবার তিনি কলিকাতা আসিলেন। নানা মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়িয়া কেদারনাথ তখনও বোধহয় স্থির করিয়া উঠিতে পারিতেছিলেন না যে তাহার পক্ষে সন্ন্যাসী হওয়াই শ্রেয় অথবা ব্রহ্মচারীর ব্রত ধারণ করিয়া সংসারের মধ্যেই থাকা ভালো। সাদা কাপড় পরিয়া একদিন বলরাম মন্দিরে গিয়া স্বামী ব্রহ্মানন্দজিকে দর্শন করিতেই তিনি রহস্য করিয়া বলিলেন, বাহ, বেশ বেশ, কখনো লাল কখনো সাদা, এ বেশ, কি বলো? 1900 খ্রিস্টাব্দের 12ই জুন কেদারনাথ আবার কাশীতেই ফিরিয়া আসিলেন। সকলেই আবার তাহাকে পাইয়া খুব আনন্দিত হইলেন। যুবক গোষ্ঠীর তো কথাই নাই। এদিকে বন্ধু যামিনী ও চারুচন্দ্রের উৎসাহে কাশীতে রীতিমতো একটি সেবা কেন্দ্র গড়িয়া উঠিতেছিল। কাশীতে তখন ধর্মশালাওয়ালা পাণ্ডারা তীর্থযাত্রীদের প্রতি বড়ই নির্মম ব্যবহার করিত। যতক্ষণ কাহারও সামর্থ্য অর্থ থাকিত ততক্ষণ তাহাকে খুব আদর যত্ন দেখাইত ও ধর্মশালায় রাখিত। আর যখনই কোনো বিদ্যার্থী বা তীর্থবাসী অসুস্থ হইয়া পড়িতেন তখনই পাণ্ডারা রোগীর পয়সা করি সব কাড়িয়া লইয়া একেবারে নিঃসম্বল করিয়া তাহাকে রাস্তায় বাহির করিয়া দিত। কাশীতে তীর্থবাসীদের মধ্যে অধিকাংশই বৃদ্ধ ও বৃদ্ধা, সুতরাং এসব অসহায় রোগীর মর্মন্তুদ অবস্থা সহজেই অনুমান করা যায়। তখনকার দিনে কাশীর পথে ঘাটে এমন হৃদয় বিদারক দৃশ্য প্রায়শই সকলের চোখে পড়িত। এক ফোঁটা জলের জন্য বা একটু পথ্যের জন্য মানুষ রাস্তায় পড়িয়া আর্তনাদ করিতেছে, কেহ বা মৃত্যুকেই বরণ করিতে বাধ্য হইতেছে। কেদারনাথ ও তাহার সহযোগী বন্ধুরা দীন দরিদ্র বা আর্তপীড়িত কেহ কোথাও অবহেলিত হইয়া পড়িয়া আছেন শুনিয়াই ছুটিয়া গিয়া তাহার সেবায় প্রাণ ঢালিয়া দিতেন। ইহার জন্য নিয়মিতভাবে একটি সংগঠন কার্য সকলের অজ্ঞাতেই গড়িয়া উঠিতেছিল। আর সংগঠন কেন্দ্রের প্রধান কার্যালয় হইল কেদারনাথেরই গ্রন্থাগার কক্ষ। সংগঠনের মূল কার্য ছিল 3টি। প্রথমত, নিয়মিতভাবে স্বামীজির গ্রন্থাবলী হইতে পাঠ আলোচনা ও ধ্যান ধারণাদি সহায়ে সেবার মূল আদর্শটিকে স্ব-জীবনে উদ্দীপিত রাখা। দ্বিতীয়ত, নরের মাঝেই নারায়ণ অবস্থান করিতেছেন এই তত্ত্বটির বাস্তব প্রয়োগ, অর্থাৎ নররূপী নারায়ণের সেবায় নিঃশেষে আত্মোৎসর্গ করা।
এবং তৃতীয়ত স্বামীজী প্রচারিত এই সেবাদর্শের প্রচারণা ও উহাকে কার্যকর করিবার জন্য জনসাধারণের নিকট হইতে অর্থ ও সহানুভূতি ভিক্ষা। তাহাদের সেবা সমিতিটি প্রথমে হোম অফ রিলিফ নামেই পরিচিত ছিল, পরে ধীরে ধীরে সংগঠিত হইয়া নাম হইয়াছিল পুয়ার মেনস রিলিফ অ্যাসোসিয়েশন। 1900 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস হইতে সমিতির জন্য ডি 32/82 জঙ্গম বাড়িতে মাসিক 5 টাকা ভাড়ায় 3খানি ঘর লওয়া হইল। এখন হইতে অনাথ আশ্রমের কার্যালয়, হোমিওপ্যাথি চিকিৎসালয় এবং রোগীদের জন্য সেবায়তন ইত্যাদি ওই ঘর 3টির মধ্যেই পরিচালিত হইতে থাকিল। কাশীধামস্থ সুপ্রসিদ্ধ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ইহাই অঙ্কুরাবস্থা। কেদারনাথের গ্রন্থাগার কক্ষে যে বীজ উক্ত হইয়াছিল, উহাই অঙ্কুরিত পল্লবিত হইয়া শাখা প্রশাখায় বর্ধিত হইয়া কাশী সেবাশ্রম হোম অফ সার্ভিস রূপে কালে পরিণতি লাভ করিয়াছে। ইতোমধ্যে কেদারনাথের গৃহাকাশে বেশ একটু অশান্তির কালো মেঘ কিছুদিন ধরিয়াই আনাগোনা শুরু করিয়াছিল। অবশ্য তাহা কেদারনাথের জীবনে বৈরাগ্যের প্রচণ্ড বর্ষণই আনয়ন করিয়াছিল। একদিন বাড়িতে আসিয়া শুনিলেন যে বৃদ্ধ পিতামহের পূজার আসনে আলো জ্বালিবার লোক নাই। এই অজুহাত ধরিয়া তাহার এক জ্যাঠতুতো ভাই বাড়িতে বেশ গণ্ডগোল পাকাইয়া তুলিয়াছেন। কেদারনাথের সংসার ঔদাসীন্য, অনাথাশ্রমের কাজে যোগদান এবং ধ্যান ভজনে সময় অতিবাহিত করা বাড়ির পরিজনদের নিকট চক্ষুশূল হইয়া পড়িয়াছিল। জ্যাঠতুতো ভাইটি ইহা লইয়া তুমুল বাধাইয়া কেদারনাথের বিমাতার সহযোগে তাহার পিতাকে খুবই উত্তেজিত করিয়া তোলেন। পিতা সেদিন পুত্রকে সোজাসুজি জানাইয়া দিলেন যে গৃহে থাকিয়া এরূপ চালচলন চলিবে না, এরূপ করিতে হইলে গৃহত্যাগ করিতে হইবে। কেদারনাথও মুহূর্ত মাত্র বিলম্ব না করিয়া দেওয়াল হইতে ঠাকুরের সেই ছবিখানি খুলিয়া সঙ্গে লইয়া নিষ্ক্রান্ত হইলেন। সেই রাত্রে কোথায় আর যাইবেন, বন্ধু চারুচন্দ্রের বাড়িতেই আসিয়া উঠিলেন। কেদারনাথের ইহাই হইল সংসার হইতে চিরবিদায়। উত্তরকালে তিনি বলিতেন, ভেবেছিলাম আমার আর সাধু হওয়া হবে না, বিয়ে থা না করে সংসারে স্বাধীনভাবে সদালোচনা নিয়ে দিন কাটিয়ে দেব। কিন্তু আমি ভাবলে কি হবে, ঠাকুর আমায় এমন এক পরিস্থিতিতে ফেললেন যে আমায় বাধ্য হয়ে সংসারের বাইরে আসতে হলো। বাস্তবিকই ওই রকম ঘটনা না ঘটলে হয়তো স্বামীজি মহারাজের কৃপা লাভ আমার ভাগ্যে হতো না। অতঃপর কাশীধামেই খেমেশ্বর ঘাটে একটি ভগ্ন শিব মন্দিরে বাস করিয়া কেদারনাথ আপন সাধন ভজন লইয়া নিশ্চিন্তে দিন কাটাইতে লাগিলেন। সঙ্গে আনিত ঠাকুরের ছবিটি বসাইয়া অশ্রু অর্ঘ্য দিয়া তিনি নিত্য পূজা করিতেন, আরতি করিতেন ও প্রার্থনা ভজনাদিতে পরম আনন্দে ডুবিয়া যাইতেন। আবার নিয়মিতভাবে অনাথাশ্রমের কাজেও গিয়া বন্ধুদের সঙ্গে সহযোগিতা করিতেন। তখন তো ম্যাথর রাখিবার সঙ্গতিও তাহাদের ছিল না। নিজেরাই রোগীদের মলমূত্র পরিষ্কার করিতেন, পথ্য প্রস্তুত করিতেন, ঔষধ সেবন করাইতেন। এদিকে তখন রাজপুতানার কিশনগড়ে দুর্ভিক্ষ চলিতেছে। স্বামী কল্যাণানন্দ সেখানকার দুর্ভিক্ষ ক্লিষ্টদের সেবা করিতেছেন। হঠাৎ তিনি অসুস্থ হইয়া পড়ায় লোকাভাবে সেখানকার সেবা কার্যের বিঘ্ন সৃষ্টি হইবার উপক্রম হইতেছিল। চারুচন্দ্রকে তিনি এই সংবাদ জানাইলে তিনি খেমেশ্বর ঘাটে ছুটিয়া আসিয়া কেদারনাথকে ওই পত্র দেখান। কেদারনাথ কিশনগড়ে গিয়া কল্যাণানন্দের কার্যে সাহায্য করা কর্তব্য মনে করিয়া চারুচন্দ্রকে বলিলেন যে তিনি যেন কল্যাণ স্বামীকে লিখিয়া দেন, কাশী হইতে লোক চাইতেছে। কেদারনাথ এইবার কল্যাণানন্দের বাহিনীতে কিশনগড়ে সেবা কার্যে আসিয়া যোগ দিলেন। কিন্তু সেখানকার প্রচণ্ড পরিশ্রমে কিছুদিন পরেই তাহার শরীর খুব ভাঙিয়া পড়িল। খারাপ ধরনের রক্তামাশয় রোগে তিনি শয্যা গ্রহণ করিতে বাধ্য হইলেন। কল্যাণানন্দ তো মহা দুশ্চিন্তায় পড়িলেন। কি করিবেন ঠিক করিতে না পারিয়া কেদারনাথকেই জিজ্ঞাসা করিলেন কাশীতে তাহার পিতাকে তার করা সঙ্গত কিনা। কেদারনাথ জানাইলেন যে চারুচন্দ্রকেই সংবাদ দেওয়া হোক। চারুচন্দ্র কাশীতে এই সংবাদ পাইয়া বিচলিত হইয়া পড়েন।
মহানন্দ কবিরাজ নামে অনাথ আশ্রমেরই এক হিতৈষী কর্মী কবিরাজের কিছু ঔষধ তিনি ডাকযোগে পাঠাইয়া দিলেন। যাহা হোক, সেই ঔষধ সেবনেই কেদারনাথ আরোগ্য লাভ করেন। কিষণগড়ে বসিয়া কল্যাণানন্দ ও কেদারনাথ খবর পাইলেন যে কাশীতে খেমেশ্বর ঘাটের সেই পুরাতন আস্তানাটিতে শুদ্ধানন্দ প্রমুখ আরো কে কে আসিয়া দুর্গা পূজা করিতেছেন। এই সংবাদে ইহারাও উৎসাহিত হইয়া কিষণগড়ে ঘট স্থাপনা করিয়া অনাথ শিশুদের লইয়া দুর্গোৎসব করিয়াছিলেন। ক্রমে কিষণগড়ের সেবা কার্য সমাপ্ত হইলে কেদারনাথ জয়পুর, বৃন্দাবন, এলাহাবাদ, বিন্ধ্যাচল প্রভৃতি তীর্থ দর্শন করিতে করিতে কাশীতে ফিরিয়া আসেন। কল্যাণানন্দ বৃন্দাবন পর্যন্ত একই সঙ্গে আসিয়াছিলেন। পরে তিনি পাঞ্জাবের কয়েকটি স্থান ও হরিদ্বার হইয়া কাশীতে আসিয়াছিলেন। কেদারনাথ বৃন্দাবনে থাকিতেই সংবাদ পাইয়াছিলেন স্বামীজি ভারতে প্রত্যাবর্তন করিয়াছেন। কল্যাণানন্দকে মঠ হইতে শারদানন্দজি পত্র লিখিয়াছিলেন, স্বামীজিকে ইচ্ছা করিলে তোমরা এখন দর্শন করিতে পারো, কেদারও আসিতে পারে। কাশীতে আগমন করিয়া কেদারনাথ দেখিলেন অনাথাশ্রমের কাজ বেশ আগাইয়া চলিয়াছে। ক্রমে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সহানুভূতি ও সহযোগিতামূলক দৃষ্টি যুবকদের সেবাব্রতের প্রতি আকৃষ্ট হইতেছিল। কাশীর লব্ধ প্রতিষ্ঠ জমিদার প্রমোদাদাস মিত্র মহাশয়কে সভাপতি করিয়া যুবকগণ ইতোমধ্যে একটি কার্যনির্বাহক সমিতিও গঠন করিয়া ফেলিয়াছিলেন। কেদারনাথ এই সমিতির এক বিশিষ্ট অঙ্গ ছিলেন। বন্ধু চারুচন্দ্রের অক্লান্ত উদ্যম ও প্রচেষ্টা দেখিয়া কেদারনাথ স্থির করিলেন যে এই সময়ে মঠে যাওয়া অপেক্ষা কাশীতে থাকিয়া চারুচন্দ্রকে কিঞ্চিৎ সহায়তা করাই বেশি জরুরি। সুতরাং কল্যাণানন্দ মঠে চলিয়া গেলেও কেদারনাথ অনাথাশ্রমের কার্যে কাশীতেই থাকিয়া গেলেন। তাহাদের সকলেরই অতন্দ্র সেবানিষ্ঠার ফলে অনাথাশ্রমও ধীরে ধীরে সম্প্রসারিত হইতে থাকিল। 1901 ফেব্রুয়ারি মাসে তাই স্থান সংকুলানের জন্য উহাকে 227 দশাশ্বমেধ রোডের একটি বাড়িতে স্থানান্তরিত করিতে হয়। মাসিক ভাড়া স্থির হইয়াছিল 12 টাকা। কিন্তু ক্রমবর্ধমান কার্যকে এখানেও আবদ্ধ রাখা অসম্ভব হইয়া পড়িল। পরবর্তী জুন মাসেই উহাকে ডি 38/153 রামাপুরাতে একটি পুরাতন কিন্তু প্রশস্ত ভবনে আবার স্থানান্তরিত করা হইল। বর্তমান বাড়িতে 10-12 জন রোগীর জন্য ব্যবস্থা ভালোই চলিত। উপরতলায় কেদারনাথ ও আর সেবক কর্মীরা থাকিতেন। জানা যায় স্বামী নিরঞ্জনানন্দজি ও শিবানন্দজি এই বাড়িতে পদার্পণ করিয়া যুবকদের খুব উৎসাহ উদ্দীপনা দিয়াছিলেন। স্বামীজি তখন বেলুর মঠে অবস্থান করিতেছেন। কাশীর সেবাব্রতী যুবকগণ তাহার ভাব গ্রহণ করিয়া কেমন আশ্চর্য সব কাজ সেখানে করিতেছেন, এ সংবাদ নানা সূত্রে তাহার কর্ণগোচর হইয়াছিল। কাশী হইতে কেহ মঠে গেলে তিনি খুব আগ্রহ সহকারে এই নবীন অনুরাগীদের খোঁজ খবর লইতেন, তাহাদের কার্যেরও প্রশংসা করিতেন। এই তরুণ দলের অন্যতম যামিনী মজুমদার একদা স্বামীজিকে দর্শন করিতে মঠে গিয়াছিলেন। যামিনীর সহিত কথা বলিয়া তাহার আদর্শানুরাগ দেখিয়া তিনি অত্যন্ত প্রসন্ন হইয়াছিলেন এবং কৃপা করিয়া তাহাকে দীক্ষা প্রদানও করিয়াছিলেন। যামিনীর মুখে স্বামীজি কাশীর অনাথাশ্রম ও কর্মী ছেলেদের সম্পর্কে বিশেষ সব শুনিয়া খুব আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, এমন আশ্রম ভারতের প্রত্যেক তীর্থস্থানে হওয়া উচিত। স্বামীজির কৃপা দৃষ্টি এই যুবকদের উপর এতখানি বর্ষিত হইয়াছিল যে মঠ হইতে একবার নির্মলানন্দকে প্রেরণ করিয়া কাশীর অনাথ আশ্রম সম্পর্কে তিনি বিস্তারিত সব সংবাদ লইয়াছিলেন। আরেকবার তিনি মন্তব্য করিয়াছিলেন, ছোড়ারা কেউ কিছু করলে না, যাই হোক তবু কাশীর ছেলেরা আমার স্পিরিটে কিছু কাজ করছে। কাশীতে যুবকগণ এতদিন যাহাকে শুধু কল্পনার বিগ্রহ করিয়াই রাখিয়াছিলেন, এখন যেন তাহার সাক্ষাৎ সংস্পর্শ তাহাদের সকলের হৃদয়কে আলোড়িত করিয়া তুলিল। যাঁরে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল।
না দেখা সেই আশ্চর্য বৈদ্যুতিক আকর্ষণ কেদারনাথকেও এবার বেলুড়ের দিকে নিশ্চিতই টানিল। তিনি অনাথ আশ্রম হইতে 2 সপ্তাহের অবকাশ লইয়া বেলুড়ে চলিয়া আসিলেন। তখন 1901 খ্রিস্টাব্দ, শারদীয়া মহাপূজার ষষ্ঠীর দিন কেদারনাথ মঠে আসিয়া পৌঁছিলেন। কেদারনাথ মঠে আগমন করিলে স্বামী ব্রহ্মানন্দজি তাহাকে সঙ্গে লইয়া স্বামীজির কাছে পরিচয় করাইয়া দিলেন। মঠ বাড়ির দ্বিতলে স্বামীজি নিজের ঘরেই তখন ছিলেন। কেদারনাথ তাহার চরণ প্রান্তে উপস্থিত হইয়াই সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। মণ্ডিত শির, কেবলমাত্র কৌপিনধারী, অনন্য ভূষণ, জ্যোতির্ময় সদাশিবের মতো স্বামীজির সেদিনের দিব্য মূর্তি কেদারনাথের মানসপটে নিত্যকালের জন্য অঙ্কিত হইয়াছিল। স্বামী ব্রহ্মানন্দজির মুখে কেদারনাথের পরিচয় শুনিয়া খুব প্রসন্ন মুখে তাহাকে নানাবিধ কুশল প্রশ্নাদি ও কাশীর সব সংবাদ জিজ্ঞাসা করিয়াছিলেন। স্বামীজির ইচ্ছানুযায়ী বেলুড় মঠে সেইবারেই সর্বপ্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কেদারনাথের জীবনে ইহাও এক সৌভাগ্যের পরিচায়ক যে স্বামীজির উপস্থিতিতে তিনি মঠে মহামায়ার অর্চনা দেখিবার সুযোগ পাইয়াছিলেন। এই কালের অনেক স্মৃতিকথা তাহার মুখে পরে শোনা যাইত। পূজার মধ্যে স্বামীজি অত্যন্ত অসুস্থ হইয়া পড়েন। অষ্টমী পূজার দিন হইতেই জ্বর খুব বৃদ্ধি পায়, বোধহয় 105 ডিগ্রি পর্যন্ত উঠিত। কিন্তু আশ্চর্য এই, ব্যাধির সাধ্য ছিল না যে তাহার মুখের আনন্দোজ্জ্বল প্রসন্নতাকে কিছু মাত্র ম্লান করিয়া দেয়। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা অন্তে যথাকালে কালী পূজাও অনুষ্ঠিত হইল। কেদারনাথের জীবনে এই দিনের স্মৃতিচিত্রটি একটি অবিস্মরণীয় ধ্যানের বস্তু ছিল, তাহার স্বলিখিত স্মৃতি। সেবার কালী পূজায় যে আনন্দ প্রবাহ ছুটিয়াছিল তাহা ভাষায় বর্ণনা করা যায় না। কালী পূজার দিন প্রথম রাত্রে, তখনও পূজা আরম্ভ হয় নাই, স্বামীজি পূজা মণ্ডপে ধ্যান করিতে বসিয়াছিলেন। ধ্যান করিতে করিতে অল্পক্ষণের মধ্যেই তিনি সমাধিমগ্ন হইলেন। তাহার বাহ্য জ্ঞান রহিল না। অনেকক্ষণ এইভাবে চলিবার পর স্বামীজির সংজ্ঞা ফিরিতেছে না দেখিয়া পূজনীয় বাবুরাম মহারাজ তাহার কানে বারবার ঠাকুরের নাম উচ্চারণ করিলেন। ইহাতে তাহার জ্ঞান ফিরিয়া আসিল। কেদারনাথ সমাধির কথা শুনিয়াছিলেন বটে, কিন্তু সমাধি স্বচক্ষে দেখিবার সুকৃতি ইতপূর্বে কখনো হয় নাই। কেদারনাথ পরম আনন্দে স্বামীজির পবিত্র সান্নিধ্যে মঠ বাস করিতে লাগিলেন। স্বামীজিও তাহার ত্যাগ, বৈরাগ্য ও সাধন নিষ্ঠা দেখিয়া তাহাকে একটু বিশেষ স্নেহই দেখাইতেছিলেন। আদর করিয়া তাহাকে তিনি কেদার বাবা বলিয়া ডাকিতেন। কাশী হইতে মাত্র 2 সপ্তাহের কথা বলিয়া কেদার বাবা মঠে আসিয়াছিলেন, কিন্তু স্বামীজির ভালোবাসার টানে 2 সপ্তাহ কবে উত্তীর্ণ হইয়া গিয়াছে কিছুই ঠিক ঠিকানা ছিল না। স্বামীজিও অনুরক্ত ভাবী শিষ্যকে নিজের কাছে আরো কিছুদিন থাকিয়া যাইতে আদেশ করিয়াছিলেন। কেদার বাবার এ যাত্রায় প্রায় 9 মাস মঠবাস হইয়াছিল। স্বামীজির ব্যক্তিগত সেবাধিকার লাভও তাহার এই কালের অতিশয় স্মরণীয় ঘটনা। কেদার বাবা পরবর্তী জীবনে অতীতের এই দিনগুলি স্মরণ করিয়া রোমাঞ্চিত হইতেন। স্বামীজির কথা বলিতে বলিতে তাহাকে আত্মহারা হইতে দেখা যাইত। তাহার স্বামীজির স্মৃতি প্রসঙ্গ হইতে কিছু উদ্ধৃতি। পূজ্যপাদ স্বামীজি মহারাজের আমাদের প্রতি যে কি গভীর ভালোবাসা ছিল তাহা ভাষায় বর্ণনা করিবার নয়। আমার পক্ষে তাহার গভীরতার পরিমাপ করার চেষ্টা বাতুলতা মাত্র। তাহা মুখে বা ভাষায় ব্যক্ত করা যায় না, কেবল অনুভব করা যাইতে পারে। শ্রী শ্রী মার পরে স্বামীজি মহারাজের ভালোবাসা আমাকে অভিভূত করিয়াছিল। তাহার ভালোবাসা কেবলমাত্র মানুষেই সীমাবদ্ধ ছিল না, ছাগল, গরু প্রভৃতি ইতর প্রাণীদের প্রতিও তাহার কি গভীর ভালোবাসা ছিল। মঠে থাকাকালে কেদার বাবা একবার সামান্য অসুস্থ হইয়া পড়িয়াছিলেন। স্বামীজির কাছে তাই 2-4 দিন আসিতে পারেন নাই, কিন্তু তাহার প্রতি স্বামীজির কি অহেতুক স্নেহই ছিল। অন্য সেবকের হাত দিয়া কেদার বাবার জন্য বেদানা বা কোনো ফল পথ্য নিজেই পাঠাইয়া দিতেন। হয়তো আহার করিতেছেন,
এমন সময় মনে পড়িয়া গিয়াছে, অমনি সেই খাবার কোনো সেবকের হাতে পাঠাইয়া কেদার বাবাকে দিয়া আসিতে বলিতেন। স্বামীজির এই শিষ্য বৎসলতার কথা স্মরণ করিয়া কেদার বাবা পরে একদা বলিয়াছিলেন, একটি ঘটনার দ্বারা তাহার ভালোবাসার উদাহরণ দিতেছি। একবার কানাই মহারাজ স্বামী নির্ভয়ানন্দ তাহার সেবা করিতে করিতে তাহার বুকে মাথা রাখিয়া ঘুমাইয়া পড়েন। পাছে তাহার নিদ্রাভঙ্গ হয়, এই ভয়ে স্বামীজি অনেকক্ষণ পর্যন্ত একভাবে শান্ত হইয়া শুইয়া থাকেন। পরে কানাই মহারাজ আপনা হতেই নিদ্রোত্থিত হইলে তবে তিনি উঠিলেন। স্বামীজি একদিন কেদার বাবাকে বলিয়াছিলেন, বাবা, তুই আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারিস? তুই যা চাস তোকে আমি তাই দেব। স্নেহমাখা এই উক্তিগুলির মধ্যে একটা গভীর প্রাণ স্পর্শ অনুভব করা যায়, যাহা কেদার বাবাকে নিশ্চিতই অভিভূত করিয়া তুলিয়াছিল। স্বামীজি ছিলেন অহেতুক কৃপার সিন্ধু। একদিন মঠ বাড়ির একতলার বারান্দায় তিনি বেঞ্চের উপর বসিয়া আছেন, কাছেই স্বামী শিবানন্দজিও আছেন। কেদার বাবার সম্মুখে যাইতেই স্বামীজি সহসা বলিয়া উঠিলেন, যা, তোর কিছুই করতে হবে না, তোর সব আপনি আপনি হয়ে যাবে। জীবনের অন্তিমে কেদার বাবা একদিন এই ঘটনাটিকে প্রকাশ করিয়া আবেগরুদ্ধ কণ্ঠে বলিয়াছিলেন, তাই আজ তাঁর কৃপায় একটু আধটু বুঝতে পারছি, তাঁর কথা তো এমনি যাবে না। স্বামীজি যাকে যা বলেছেন সবই ফলছে দেখছি। কালীকৃষ্ণ মহারাজকে স্বামীজি খুব আশীর্বাদ করেছিলেন, তার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, তাই তো তার মধ্যে আজ এত শক্তির বিকাশ দেখা দিয়াছে।